হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মটন দম বিরিয়ানি বানাবো। এই যে এইভাবে দম দিয়ে এই যে রাইস বানিয়ে ফেলেছি, দম দিয়ে এই যে কাটিয়ে ফেলছি। এইভাবে সুন্দর করে মটন দম বিরিয়ানি বানাবো। দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। খুবই মজাদার রেসিপি এবং ফুল রেসিপি মটন দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। ঘি দিয়ে দিচ্ছি, রাইস বয়েল করে এই যে দিয়ে দিচ্ছি। টোটাল রেসিপিটা পুরো ফুল রেসিপি নিয়ে আসছি, দেখতে থাকুন পুরো রেসিপিটা। রাইস হয়ে গেছে, এই যে ছেঁকে নিচ্ছি। পুরো রেসিপিটাকে বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। রাইস আমার জলের মধ্যে দিয়ে দিয়েছি, বয়েল হয়ে এসছে, জল ফুটছে। পেঁয়াজের বারিস্তা রেডি, খোয়া গ্রেট করে রেখেছি, রাইস এই যে ভিজিয়ে রেখেছি, মটন এই যে বয়েল হয়ে গেছে, হাঁড়ির মধ্যে সেট করছি। মটনের জুস রোগন এই যে রেডি করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘি দিয়ে দিচ্ছি, সুন্দর মজাদার রেসিপি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। হাঁড়ির মধ্যে এই যে আলু বোখরা দিয়ে দিয়েছি, মটন এই যে বয়েল হয়ে গেছে, মটনগুলো ছেঁকে নিচ্ছি। মাওয়া গ্রেট করে রেখেছি, মটন মটন দিয়ে আলু দিয়ে মটনের জুস দিয়ে দিচ্ছি। মিউজিকের পরে আসছি। পেন নাইফ রেখে নিচ্ছি ভালো করে, অ্যাপ্রনটা পরে নেবো। ফুল রেসিপি নিয়ে চলে এসেছি, মটন দম বিরিয়ানি। দেখতে থাকুন, রেসিপিটা খুবই মজাদার রেসিপি এবং অনেক বিগ কোয়ান্টিটি, সুন্দর রেসিপি। রেসিপিটা পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যাপ পরে নেব, হ্যান্ড ক্লিন করে নেব সুন্দর করে, হ্যান্ড স্যানিটাইজ করে নিয়ে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে রেসিপিতে ফিরে যাব। হ্যান্ড ক্লিন করে নিলাম, করে নিয়ে এবার হাতটাকে ড্রাই করে নেব, শুকনো করে নেব। হাতটাকে শুকনো করে নিলাম, শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি। অনিয়ন কেটে নিচ্ছি, ফাইন একদম লাচ্ছা, একদম পাতলা করে লাচ্ছা অনিয়ন কেটে নিতে হবে। কেটে নিয়ে এখানে ডালডা ঘি বসিয়ে দিয়েছি আর সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে বারিস্তা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভেজে পেঁয়াজের বারিস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বারিস্তা এই যে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে রেখে দিয়েছি। দম বিরিয়ানির জন্য এই যে আলু রেডি করে রেখেছি, আলু কেটে ভালো করে ছুলে রেডি করে রেখেছি। মাঝে মাঝে দাগ দিয়ে দিয়েছি, আলু সাদা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, একদম পরিষ্কার করে ছাড়িয়ে কেটে মধ্যিখানে দাগ দিয়ে জলের মধ্যে রেখেছি। এই যে মটন কত সুন্দর রেয়াজি পিস, দেখুন। এই মটনের বিরিয়ানি বানাবো, বড় বড় পিস, সুন্দর পিস। ভালো করে ক্লিন করে নিলাম মটনটাকে, ওয়াশ করে ছেঁকে নিয়েছি। এই যে একটা জল, তারপরে ঘি, রগুন, গরম মশলা, লঙ্কা গুঁড়া, আদা রসুন পেস্ট সবকিছু দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। এটা রগুন টাইপের রেডি করেছি, এটাতে মটনটা বয়েল করব। টক দই দিয়ে দিচ্ছি, ডালদা ঘি সবকিছু দিয়ে রেডি করে নিয়েছি। তার মধ্যে মটনটাকে এবার কুক করব। আর একটু 1 প্যাকেট দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মটনটা ঢেলে দেবো এর মধ্যে। আর একটু দই দিয়ে দিলাম, মটন ঢেলে দিয়েছি হাঁড়ির মধ্যে। বিরিয়ানি হাঁড়ির মধ্যে মটনটাকে বয়েল করবো, আরো মটন দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম,
আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, মটন দিয়ে দিয়েছি, রেড চিলি পাউডার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি। এই মটনটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে বয়েলে বসিয়ে দেবো। গোলাপ জল দিয়ে দিলাম, নর্মাল ওয়াটার দিয়ে দিলাম, ফ্রেশ ওয়াটার। ওটাকে এবার মিশিয়ে নিচ্ছি। মটনটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং কালারটা কত সুন্দর এসছে। এবার আগুনের মধ্যে বসিয়ে দেবো মটনটাকে, মটনের হাঁড়ি বসিয়ে দিচ্ছি। মাওয়া গ্রেট করে রেখেছি সুন্দর করে। 6 ঘন্টার মতো কেশরগুলো এই যে ভিজিয়ে রেখেছি, 6-7 ঘন্টা জলের মধ্যে। এই যে আলু বোগরা, আলু বোগরার প্যাকেট, এখানে দুধ রয়েছে, দই রয়েছে, আরো লাগবে এগুলো পরে। গোলাপ জল, কেওড়া জল যে রেডি করে রেখেছি, রাইসের সময় লাগবে। মটন আমার কুক হচ্ছে, ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মটনটা বয়েল হতে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগবে। মটনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি মটনগুলোকে, দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার। মটন সেদ্ধ হতে বাকি আছে আমার। মটন আমার বয়েল হয়ে গেছে। 1 ঘন্টা পরে মটনগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি জুস থেকে। জুস আলাদা, মটন আলাদা করে নেব, দিয়ে জুসটাকে স্ট্যান্ড করে নেব। আমি হাঁড়ি রেডি করে ফেলেছি, আলু বোখরা দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, বয়েল মটন দিয়ে দিচ্ছি। রোগনটাকে রেডি করে নিচ্ছি, ছেঁকে নিয়েছি। রোগনের মধ্যে অল্প রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, আতর দিয়ে দিলাম, মিঠা আতর। হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম, শাহজিরে, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সবকিছু দিয়ে ডাস্ট করে গুঁড়ো করেছি। মরিচ ফরিচ দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম, গোলাপ পাপড়ি আরে দিয়ে গুঁড়ো করেছিলাম মশলাটা, এটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে মটনের জুসটাকে ভালো করে ফাটিয়ে রেডি করে নেবো। ঘি দিয়ে দিলাম, ভালো কোয়ালিটির ঘি, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো।
হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে ফ্রেশ জল দিয়ে দিচ্ছি রাইস বয়েল করার জন্য। জলটা আমার গরম হতে থাকবে, এদিকে মটনগুলো সেট করে নিচ্ছি হাঁড়ির মধ্যে। মটনগুলো সুন্দর করে বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে আলু আলু দিয়ে সবকিছু দিয়ে মটনটাকে সেট করে নেব। জুস দিয়ে দিচ্ছি, মটনের জুস। আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে সেট করে নিয়েছি। গরম মশলা দিয়ে দিচ্ছি, যে আলু দিয়ে চিকেন আছে এটাকে সেট করে রেখে দিলাম। মটনের মধ্যে আলু দিয়ে দেবো, আলু দিয়ে মটনটাকেও রেডি করে নেব। কাজু দিয়ে দিলাম, ফ্রেশ কাজু। সুন্দর মটনটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই যে রাইস ভিজিয়ে রেখেছি, 8-9 ঘন্টা হয়ে গেল রাইসটা সুন্দর করে ভিজিয়ে রেখেছি। রাইসটাকে স্ট্যানারে করে ছেঁকে নেবো এবার। রাইসটা ছেঁকে নিয়েছি। এখানে বারিস্তা, রাইসের বারিস্তা আর মাওয়া রেডি করা আছে। এখানে শুধু ঘি গরম করছি রাইসের উপর দিয়ে দেওয়ার জন্য। জল আমার ফুটে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। তারপরে লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে, পরিমাণ মতো লবণ দেওয়ার পর ছেঁকে রাখা রাইসগুলো দিয়ে দিলাম। রাইসটাকে সুন্দর করে বয়েল করে নেব। রাইসটাকে ভালো করে বয়েল করে নেব। 70% বয়েল করবো রাইসটা, 30% বাকি থাকবে, সেটা দম দেবো। দম দিলে সেখানে হয়ে যাবে। 70% বয়েল করবো রাইসটাকে। রাইসটাকে সুন্দর করে দেখে বয়েল করে নিতে হবে। রাইসটা হয়ে এসছে, আর একটু করে চাখবো, অল্প একটু বাকি আছে। রাইসটাকে দেখে খুবই সুন্দরভাবে কেয়ারফুলি নামিয়ে নিতে হবে 70% বয়েল করে। রাইস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে রাইসটাকে ছেঁকে নেব। রাইস ছেঁকে নিয়েছি। হাঁড়ির মধ্যে রাইস দিয়ে দিলাম। রাইসটাকে ভালো করে বিছিয়ে নেব। রাইসটাকে সুন্দর করে বিছিয়ে নিলাম, আরো রাইস দিয়ে দিলাম। কেশর ওয়াটার দিয়ে দিচ্ছি। মটনের উপরে রাইস দিয়ে দিলাম আরো একটা হাঁড়িতে, দিয়ে এটাও কেশর ওয়াটার দিয়ে দিচ্ছি। মিল্ক দিয়ে দেবো উপর দিয়ে। মিল্ক দিয়ে দিয়েছি, কিছুটা এমনি নর্মাল ওয়াটার দিয়ে দেবো। এই হাঁড়িতেও সেম প্রসেস, নর্মাল ওয়াটার সঙ্গে মিল্ক মিশিয়ে নিচ্ছি, নিয়ে একবার দিয়ে দেবো।
ঘি দিয়ে দিচ্ছি, ঘিকে গরম করে গলিয়ে নিয়েছিলাম, উপর দিয়ে ভালো করে ঘি দিয়ে দিচ্ছি। আরো ঘি দিয়ে দিলাম। ময়দা মাখিয়ে রেখেছিলাম, ময়দা দিয়ে হাঁডির মুখ বন্ধ করে দেবো, দিয়ে হাঁডি দমে দেবো। 45 মিনিটের মতো করে দম দেবো হাঁডিগুলো। আর একটা হাঁডি 45 মিনিট করে দমে রাখবো। একটা হাঁডি রেডি হয়ে গেছে, এটাকে দম দিয়ে নেবো। দম দেওয়ার পর হাঁডিকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে রাইসগুলো কেটে নিচ্ছি। বিরিয়ানি কেটে নেবো। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, রাইসে জড়জড়ে রয়েছে, সুন্দর কালার এসছে। মটন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। আলুরও কালার খুবই সুন্দর রয়েছে, আলু ভালো করে বয়েল হয়ে গেছে। মটন বিরিয়ানি রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন দিয়ে রাখবেন। আগামী দিন আরো নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবে। রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, বেশি বেশি করে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে দেখতে থাকুন।